বিগত যে নির্বাচনটা হয়েছে ড্যামি নির্বাচন, মানে নিজেরা নির্বাচন, এবং আমাদের গণতন্ত্রহীনভাবে আমাদেরকে গণতন্ত্রহীনতার মধ্যে ঠেলে দেওয়ার জন্য আমরা চিহ্নিত করেছি ভারতে একমাত্র দায়ী। ভারতের সুজাতা সিংয়ের জাতাকলে পড়ে যে গণতন্ত্র নিষ্পেষিত হয়েছে, এরপর বিগত 2023 সালের নির্বাচনও একই অবস্থাটা ঘটিয়েছে। নির্বাচনের পরপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 12 দলীয় জোট, যে আমাদের এই দেশে ভারত প্রচণ্ড রকমের হস্তক্ষেপ করছে এবং ভারতের কারণে আমরা আজকে গণতন্ত্র থেকে বঞ্চিত। সেই কারণে আমরা সরাসরিভাবে ভারতীয় পণ্য বর্জন করার জন্য আমরা ডাক দিয়েছি এবং আমরা 12 দলীয় জোটের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এটা একটা জনমত সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আমরা এই মেসেজটা দিতে চেয়েছি যে ভারতীয় জনগণ আমাদের বন্ধু, ভারতীয় জনগণ আমাদের শত্রু নয়। ভারতীয় জনগণ যেন ভারতকে সরকারকে উপলব্ধি করার চেষ্টা করে যে আজকে কেন বাংলাদেশের জনগণ আজকে ভারতের বিরুদ্ধে কথা বলছে, আজকে কেন নেপালের জনগণ ভারতের বিরুদ্ধে কথা বলছে, আজকে কেন ভুটানের জনগণ ভারতের বিরুদ্ধে কথা বলছে, আজকে কেন শ্রীলঙ্কার জনগণ ভারতের বিরুদ্ধে কথা বলছে। ভারতকে উপলব্ধি করতে হবে ভারতের পররাষ্ট্রনীতির মধ্যে গড়মিল আছে। ভারত সম্প্রসারণবাদী মনোভাব, আগ্রাসী মনোভাব নিয়েই আজকে প্রতিবেশীর সাথে আচরণ করছে বিদায় আজকে ভারতীয় আমরা পণ্য বর্জন করার জন্য, আমরা ভারতকে বর্জন করার জন্য এবং ভারতেরও প্রোডাক্ট শেখ হাসিনাকে বর্জন করার জন্য আমরা ধারাবাহিক আন্দোলনে ছিলাম। আমরা পুরো জুলাই মাস পর্যন্ত আমরা এই আন্দোলনটার মধ্যে ছিলাম এবং আমরা এখনো আছি। আমরা মনে করি আমাদের এই আন্দোলনটা এখনো চলমান এবং এই ভারতীয় সম্প্রসারণবাদী নীতির কারণে বাংলাদেশের শতকরা 98% লোক ভারতকে ঘৃণা করে। ভারতকে ঘৃণা করে বলতে ভারতীয় সরকারের যে মনোভাব, তাদের যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতিকে ঘৃণা করে। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের আপনার সম্পর্ক খারাপ না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ভারতের সাথে আমাদের বাণিজ্যের একটা বিশাল ভারসাম্য আসে। ভারত শুধু নিতেই জানে, কিছু দিতে জানে না। আমাদের অনেক প্রোডাক্ট আছে যেটা ভারতে আমরা ব্যাপকভাবে আমরা বাজারজাত করতে পারি, কিন্তু ভারত পদে পদে বাধা সৃষ্টি করে আমাদেরকে ভারতের বাজারে ঢুকতে দেয় না। ভারতে আমাদেরকে সীমান্তে পাখির মতো গুলি করে মারে, আমাদের বিজিবিকে হত্যা করে, ভারত আমাদের ন্যায্য পানি হিস্সা দেয় না, যে কারণে আমাদের বাংলাদেশের মানুষের মনোভাবের মধ্যে ভারতের একটা সেন্টিমেন্ট কাজ করবেই। আর দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই যে রাষ্ট্রের মধ্যে এইটা ভারতকে আমরা উপলব্ধি করার চেষ্টা করছি, এইটা গতানুগতিক 91, 96 অথবা 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার নয়। এইটা ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বুক পেতে দিয়ে আন্দোলন করে গুলি খেয়ে রাস্তায় নেমে একটা বিপ্লবী সরকার গঠন করেছে। এটাকে আমি অন্তর্বর্তীকালীন সরকার বলতে রাজি নয়, এটাকে আমি তত্ত্বাবধায়ক সরকার বলতে রাজি নয়। আমি এটাকে বলতে চাই এটা বিপ্লবী সরকার এবং এই সরকারে যারা আছে তাদের উপলব্ধি করতে হবে যে একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে এবং আমাদের প্রত্যাশা কিন্তু এই বিপ্লবী সরকারের কাছে বিপ্লবী কর্মকাণ্ড, গতানুগতিক কর্মকাণ্ড না। সেগুলো কেমন? আমি যেদিন এই আওয়ামী লীগ সরকার গত 15 বছর প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটা, এমন কোনো প্রতিষ্ঠান নেই, আপনি একটা প্রতিষ্ঠান বলতে পারবেন না যে প্রতিষ্ঠানটা সঠিক খাতে চলছে। এই প্রতিষ্ঠানগুলোকে এই সরকার এখানে তাদের কাজে সংস্কার করতে হবে। আপনার চিকিৎসা সেবাটা বাংলাদেশে একেবারেই নাই বললেই চলে। আমি যেদিন শুনেছি, যেদিন আমি দেখিনি, যখন আমাকে বাসা থেকে বলা হলো যে আপনার ছাত্ররা হসপিটালে গিয়েছে, সমস্ত দালাল পালিয়ে গেছে, আমি এত খুশিতে আত্মহারা হয়ে গেছি। কারণ সরকারি হসপিটালগুলোতে দালালের এরকম দৌরাত্ম্য, আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভারদের দৌরাত্ম্য এবং আপনার এখানে চতুর্থ শ্রেণী কর্মচারীদের দৌরাত্ম্য সীমাহীন। আমি তখন এত আনন্দিত হয়েছি, গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। হ্যাঁ, প্রতিবেদন। আমি এমন আনন্দিত হয়েছি যে ছাত্ররা রাইট রেখে আছে, দেশটাকে বিনিময় করার জন্য তারাই পারবে। বাজারে গিয়ে তারা যখন বলছে যে 1 পয়সা চার্জ দিতে হবে না, তখন আমরা দেখছি যে জিনিসপত্রের দাম কমে গেছে। তাহলে ছাত্রদের কাজ কিন্তু শেষ হয়নি। আমরা একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে কিন্তু সেলিম ভাই, সেটা শিক্ষার্থীরা সেটি করছেন, কিন্তু তাদেরকে তো তাদের শিক্ষা কার্যক্রমে ফিরতে হবে। এই যে সংস্কারগুলোর কথা আমাদের শিক্ষার্থীরা বলছেন, আমরা সবাই মিলে বলছি, এটা তো একটা স্থায়ী রূপ প্রয়োজন। সেই জায়গাতে কোনো চ্যালেঞ্জ আছে? আমি সেটা বলছি যে এই সরকার বিপ্লবী সরকার। এই সরকারকে মনে করতে হবে যে এটা কোনো একটা পিকনিক সরকার নয়। আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকারের পিকনিক সরকার নয়, এটা একটা বিপ্লবী সরকার। এই সরকারকে বিপ্লব করতে হবে এবং এই সরকারের বিপ্লবের পিছনে ছাত্র সমাজ তো ঐক্যবদ্ধ এবং একটা শিশু ঐক্যবদ্ধ, একটা কিশোর ঐক্যবদ্ধ, একটা তরুণী ঐক্যবদ্ধ। আমরা রাস্তাঘাটে দেখেছি যে কিশোরের সাথে তার মা ডিউটি করছে,
ট্রাফিকের কাজ করছে, আমরা দেখছি একজন ছাত্রর সাথে তার বাবা কাজ করছেন। তার মানে কি আমাদের ছাত্র, আমরা যে আজকে সারা জীবনটা রাজনীতির জন্য পিছনে ব্যয় করলাম, আমরা নিশ্চয়ই এক পর্যায়ে ব্যর্থ মনে করছিলাম যে আমরা জাগরিত করতে পারছি না, কিন্তু আমরা মনে করছি যে আমরা ছাত্রদেরকে জাগরিত করতে পেরেছি। আমরা মনে করছি যে আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। আমরা মনে করেছি আমরা যে আজকে দীর্ঘ 50 বছর রাজনীতি করছি, এই রাজনীতির প্রেক্ষিতে রাজনীতি বিমুখ আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে, যারা রাজনীতি নিয়ে সামান্যতম চিন্তা করে না, তাদের এই জ্ঞান এখানে রাস্তা নামার যে আকুতি, এবং তারা রাস্তায় নেমে যেভাবে গুলি খেয়েছে, তারা যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করেছে আন্দোলনকারীদেরকে, আমরা যখনই মুগ্ধের কথা চিন্তা করি তখন শরীরটা শিহরে ওঠে। যখন আমরা আবু সাইদের কথা চিন্তা করি তখন আমাদের শরীরটা শিহরে ওঠে। আমরা মনে করি যে বিপ্লবী সরকার এই বিপ্লবী ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে তারা যেন আমাদের পথ প্রদর্শন করতে পারে, সেই ব্যাপারে যেন তারা একটা সঠিক দৃষ্টি